284 স্পেশাল নাম্বার 284 আছেন কেউ? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ 2024 গত 13ই ডিসেম্বর রোজ শুক্রবার কোনাখোলা কেরানীগঞ্জ আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়। আজকে আমরা প্রতি বছরই আমাদের বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমরা বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এই বছর আমাদের আয়োজনের ওই প্রস্তুতি নেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড কোনাখোলা কেরানীগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিব এবং আমরা অন্যান্য বছর দেখা যেত যেভাবে আমাদের এই নিবন্ধন ছিল যে আমরা সংখ্যা ছিল আমাদের প্রায় 170-80 জনের মধ্যে, এই বছর আমাদের সংখ্যা দাঁড়াইছে প্রায় 400 মতো। মানে এবার আনন্দঘন উৎসবটা হয়তো উৎসবমুখরই হবে ইনশাল্লাহ। আর আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে আজকে আমাদের চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন বাইতুল মোকাররম ব্যবসায়িক গ্রুপের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী। এছাড়াও আমাদের ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তা বিন্দু, সাধারণ সম্পাদক সহ সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের সম্মানিত সকল লেদার ব্যবসায়ী ভাইয়েরা এবং সম্মানিত সকল স্টাফরা সবাই সম্মিলিতভাবে আমরা আজকে সেই সারাদিন আনন্দ উপভোগ করব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা আনন্দ ভ্রমণ যাতে সম্পূর্ণ করতে পারি। ধন্যবাদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী সভাপতি। বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তানভীর রহমান বিউ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ, আলহাজ গুলজার আহমেদ সাবেক সফল ব্যবসায়ী বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ, এনামুল হক খান দোলন সাবেক সফল সাধারণ সম্পাদক বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী মিজান সাধারণ সম্পাদক বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি। এদিকে অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন সরকার চেয়ারম্যান, মোহাম্মদ হেলাল উদ্দিন সদস্য সচিব, মিয়া ফয়সাল আহমেদ সদস্য, সৈয়দ আজিজুর রহমান মামুন সদস্য, মোহাম্মদ রুহুল আমিন সদস্য, মোহাম্মদ আল আমিন শিকদার সদস্য, মোহাম্মদ লিটন সর্দার সদস্য, গোলাম মোস্তফা চৌধুরী রুবেল সদস্য, মোহাম্মদ সিরাজ ইসলাম সদস্য, মোহাম্মদ জালাল সরকার সদস্য, আলী আহমেদ ফেকু সদস্য। জানা যায় প্রতি বছরের ন্যায় এবার আনন্দ ভ্রমণটি আরও প্রাণবন্ত করার লক্ষ্যে দূরে না গিয়ে কাছাকাছি ঢাকার পাশে কেরানীগঞ্জ কোনাখালা বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির প্রায় 600 সদস্য বিশিষ্ট সংগঠনটি বেশ কয়েকটি বাস গুলিস্তান বাইতুল মোকাররম থেকে সকাল 8 ঘটিকায় রওনা দিয়ে সঠিক সময় আনোয়ার সিটি পার্কে পৌঁছে যান। প্রবেশকালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পিকনিকে আসা সকলের টিকিট চেকিংয়ের পর একে একে ভুনা খিচুড়ি নিয়ে টেবিলে বসে পড়লেন। মনোরম পরিবেশে নির্জন মাঠে ব্যবসায়ীদের মধ্যে 4টি ক্রিকেট দল টিম ইউনিফর্ম পরে খেলতে শুরু করে। মাঠের চারপাশে আমন্ত্রিত অতিথি ও কমিটিবৃন্দ ক্রিকেট খেলা দেখতে মেতে উঠছেন। অন্যদিকে ব্যবসায়ীরা তার ফ্যামিলি নিয়ে পার্কের ভেতরে ঘুরে উপভোগ করেছে ম্যাজিক প্রাণীর স্পন্দনশীল নড়াচড়া দেখে ভয়ে হেসে ওঠেন। বয়স্ক ব্যবসায়ীদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে। দুপুরে বাহারি খাবার সামগ্রী বিতরণ প্রস্তুতি চলছে। আলোচনা ও বক্তব্যের পর পরন্ত বিকেলে শুরু হয় আকর্ষণীয় খেলা রাইফেল ড্র অনুষ্ঠিত হয়। বিডি লাইভ 24 নিউজ লাইভ এই মুহূর্তে যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে কিন্তু যে জায়গায় অবস্থান করছি বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী উদ্যোগে আজকে সুন্দর একটি পিকনিক প্রতি বছরের নেই কিন্তু এবারও এসেছে। আমরা এই মুহূর্তে কথা বলবো যে যারা পিকনিকের আয়োজন করেছেন সম্মানিত চিফ গেস্ট আছেন এখানে, তার সাথেও আমরা কথা বলবো আজকের যে আয়োজনটা তারা কেমন ভাবে এই আজকে এই সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করেছে এবং কি আয়োজন রেখেছে সে বিষয়ে একটু জানবো। চলুন তাহলে। আসলে পিকনিকটার আয়োজন করেন আমার ডানে যে আছে আমাদের লেদার সমিতির যে সভাপতি ফারুক ভাই এবং তার সহযোগী থাকে আমাদের মানে ছোট ভাই মিজান, লেদার সমিতির বর্তমানে যে সেক্রেটারি। আসলে আমরা কেন আসছি আপনার বলেন, আমাদের আনন্দে আসলে অভিভূত। আমাদের একটা কথা ছোট থাকতে পড়তাম যে অদ্ভুত আতিথেয়তা, লেদার সমিতির যে আতিথেয়তা এটা না দেখলে না আসলে বোঝা যায় না।
বাসার থেকে দেখেন ফুল ব্রেকফাস্ট নিয়ে আসার পরও এখানে যে দেখার লোভ সামলাইতে পারলাম না। বুনা খিচুড়ি, লটপটি, ডিম এবং যে খাবার যে তাদের আয়োজন, এই আয়োজনটা সত্যিকারই অদ্ভুত। আরেকটা জিনিস দেখেন, 4টা টিম করছে লেদার থেকে, 4টা টিম ক্রিকেট। মাঠে গিয়ে আমরা ক্রিকেট খেলার সৌভাগ্য হয় না। আমরা মনে হয়েছে যে এইখান থেকে জাতীয় স্টেডিয়ামে বসে বা শেরেবাংলা স্টেডিয়ামে বসে খেলা দেখলাম, কতক্ষণ দেখলাম যে ছক্কা মারলো, বল বাউন্ডারি ক্রস করে চলে গেল, কোথায় খুঁজে পাওয়া গেল না বল। আজকে যদি এইখানে ধারাভাষ্যকার থাকতো তাহলে বলতে পারতো যে কোথায় গেল বল, খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, এইখানে আমরা আইসা সত্যিকারে আনন্দে অভিভূত। লেদার সমিতির পিকনিকগুলি সাধারণত খুব সুন্দর হয় এবং ছিমছাম হয়, গুছানো হয়। এর পিছনে থাকে যাদের ভূমিকা, তারা মানে মেন হলো ফারুক ভাইয়ের নেতৃত্বে লেদার সমিতির প্রত্যেকে অ্যাক্টিভ। এখানে প্রত্যেক যারকে যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করে। কাজেই তাদের পিকনিকে আমরা না এসে পারি না, আমরা আসি, অংশগ্রহণ করি, তাদের দেখি যে কাজকর্ম করি। এভাবে আমরা আসলে তাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের সুন্দর এই কাছাকাছি এই একটা স্পটটার জন্য। এখান থেকে আসাতে কিন্তু উপস্থিতিটা বাড়ে। 35 মিনিটে ঢাকা থেকে এখানে আমরা চলে আসতে পারি, বেশি হার্ডলি। কিন্তু অন্যান্য স্পটগুলো অনেক দূরে, কিন্তু এই স্পটগুলির ভিতরে সব আছে। বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, রাইড আছে, খাওয়া দাওয়ার অবস্থা ভালো, কাছাকাছি সর্বদিক দিয়ে মিলে একটা এক্সিলেন্ট পরিবেশ। এবং এই জন্যই আমাদের এইখানে আসার উদ্দেশ্য। আমার মনে হয় লেদার সমিতি ওই দিক বিবেচনা করি এই স্পটটাকে সিলেক্ট করছে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই ধন্যবাদ না দিয়ে পারতেছি না যে বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি KF ফারুক সাহেব এবং সাধারণ সম্পাদক মিজানকে, যে এবং তার যে টিম প্রতি বছরই ওরা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ বনভোজনের আয়োজন করে। আসলে ওদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ ওরা যেভাবে আয়োজনটা করে এবং সুশৃঙ্খলভাবে, এইটা বা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই সুন্দর একটা আয়োজন, কোনো কিছুরই কমতি নাই। আনন্দ ফুর্তি, খাবার দাবার সব কিছুই তুলনাহীন যেটা বলা যায়। এবং আমি ব্যক্তিগতভাবে লেদার সমিতির সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং আরেকটা জিনিস, যে ঢাকার অদূরেই, আমরা ঢাকাবাসী, ঢাকা হচ্ছে কোলাহল যুক্ত এবং আপনার যানজট যুক্ত, কিন্তু এর অদূরেই যে এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড এত সুন্দর একটা বৃহৎ পরিসরে যে এত সুন্দর একটা জায়গা, পিকনিক স্পট বা রিসোর্ট রয়েছে, এটা এখানে না আসলে আমরা হয়তো জানতাম না।